শহীদ ইয়ামিন যাকে এপিসি থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো এইটার প্রতিক্রিয়ায় আমরা আসলে আজকে দাঁড়িয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে, আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই। প্রথমত বলা হয়েছে যে যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা বলেছি আমাদের কাছে না, সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনক ভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, 36 জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান আপনারা দেখেছেন, গ্রাফিতি হয়েছে, ঠক ঠক ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জামাত বলে, কতক্ষণ বিএনপি বলে পাহাড় থেকে, বন্দর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, লুট করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা লজ্জা জানাচ্ছি তাদের উপর। ভাইরা আমার, জানাতে চাই এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি স্যাক করা। কোন কোন পুলিশকে স্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ধর্ষণের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, তাহলে কাকে কাকে স্যাক করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন। 3 নাম্বার বলেছি, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই গণহত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তারা পুলিশ হেডকোয়ার্টারের অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন জেলে থাকবার কথা, প্রকাশ্য দিবালোকে যেই সব পুলিশ মানুষকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে। তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো। আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, আর খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে বদমাইশ ক্যাডার গুলো পুলিশ হিসেবে চাকরি নিয়েছে তারা পুলিশ কোয়ার্টারে করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোন সংঘাত চাই না, মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খল ভাবে বাস্তবায়ন করা হয়। সুতরাং আজকের এই প্রোগ্রামে যদি কেউ অতি উৎসাহী থাকে, আমাদের সামনে যেও যদি কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা কিন্তু তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করে দিব। সুতরাং হওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য দাবি আদায় করতে হবে, আমাদের উদ্দেশ্য মারামারি পিটাপিটি করা নয়। সুতরাং আমরা আমাদের 5 দফা সাথে নিয়েছি। মিডিয়ার বন্ধুদের দরকার হলে আমাদের ভাইরা আপনাদের কাছে দিবে, তুলে নিতে পারবেন। এছাড়া আমরা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে দাবি দিব। আমরা এখন মিছিলে যাব, আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তার আগে যাবে